সময়ের জন্য আপনি আমি পাড়ি দেব, আর সেক্ষেত্রে আমাদের কোনো প্রস্তুতি থাকবেই না, হতেই পারে। একজন মানুষ মনে করেন স্বল্প সময়ের জন্য প্রাকৃতিক হাজত ছাড়ার জন্য টয়লেট বাথরুমে যায়, তার জন্য কিছু প্রস্তুতি আছে না? টিস্যু পেপার নিতে হয়, পানি নিতে হয়, যদি ভিতরে ব্যবস্থা না থাকে, কাপড় চোপড় যেমন তেমন আছে এরকম যাওয়া যায় না, একটু চেঞ্জ করে যেতে হয়। প্রস্তুতি আছে না নাই? একজন জ্ঞানী মানুষ যেমন তেমন টয়লেটেও যেতে পারে? কথা কয় না, পারে? সেখানেও প্রস্তুতি নিয়ে যেতে হয়। সুতরাং একজন জ্ঞানী মুসলমান মুমিনের জন্য অবশ্যই পরপারে যাত্রা করার জন্য প্রস্তুতি নিতেই হবে। একজন জ্ঞানী মুসলমানের থেকে কখনো নিজেকে বাঁচায় রাখতে পারে? এজন্য সবার ক্ষেত্রে, আপনাদের জ্ঞানের ক্ষেত্রে আমার দাবি যে মেহেরবানি করে অনতি বিলম্বে মাহফিল প্যান্ডেলে চলে আসুন। আমি জানি এই জায়গায় লোকের উপস্থিতি এরকম না, একটু পরেই আসবেন অনেকে। তবে হ্যাঁ, যারা মাহফিলের শেষ ভাগে তবারক নেওয়ার জন্য আসবেন তারা ওই সময়ই আসবেন মিলাদ শুরু হলে, আর যারা আলোচনা শোনার জন্য আসবেন এখনই চলে আসেন। এটা ভালো হয় না? সম্মানিত হাজিরিন, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে, নূরের ভান্ডার আল্লাহ পাকের কালাম, কালামে হাকিম থেকে আল্লাহ পাকের কুদরতি জবানের এক টুকরা বাণী আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবান নিঃসৃত দুই টুকরা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই হাদিস এবং কোরআনের আয়াতকে কেন্দ্র করে, আবর্তন করে, বিবর্তন করে অতি সংক্ষেপে আমার ছোট্ট জ্ঞানে কিছু কথা আপনাদের খেদমতে আলোচনা করার ইচ্ছা রাখি। শুরুতেই আমি একজন অসহায়, অযোগ্য, নালায়েক, আল্লাহ পাকের এক গুনাহগার বান্দা, আপনাদের মতো নেককারদেরকে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে চাই যেন আল্লাহ পাক আমাদেরকে, আমি এই অধম গুনাহগারকে এমন কিছু কথা বলার এবং আপনাদের নেককারদের কর্ণকুহরে এমন কিছু কথা শোনার তৌফিক আল্লাহ যেন দান করেন, যে কথাগুলি আমাদের ইহলৌকিক এবং পারলৌকিক জীবনে উভয় জগতের জন্য উপকারী হয়। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে। কাকে? মানুষ হিসাবে প্রথম সৃষ্টি কে? আদম আলাইহিস সালাম। পৃথিবীতে মুসলমানদের ইতিহাস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র চলেছে। ইসলামী ইতিহাস পড়াতে দেওয়া হবে না, ইসলামী ইতিহাসের কোনো সাবজেক্ট থাকবে না, চর্চা বন্ধ করে দেওয়া হবে। এর পেছনে একটি কারণ, যে পৃথিবীতে একটি মাত্র জাতি যারা একেবারে শুরু থেকে বর্তমান পর্যন্ত নিজেদের অস্তিত্ব খুঁজে পায়, এই জাতিটি হলো মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? খুশি হন নাই? পৃথিবীতে যদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের প্রথম মানুষকে, তারা বলতে পারবে না, আদম আলাইহিস সালাম থেকেই শুরু করতে হবে। যদি ইহুদিকে বলা হয়, বলতে পারবে না, আদম থেকে শুরু করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক যারা, তাদেরকে বললেও আদম আলাইহিস সালামের বিকল্প। সুতরাং মুসলমানদের ইতিহাস প্রাচীন, পুরাতন, আর নতুন করে যারা ইতিহাস রচনা করছে এরা মুসলমানদের ইসলামী ইতিহাসের সাথে এরা কন্ট্রাডিকশনে টিকে না, বিধায় মুসলমানদের ইতিহাসকে বিলীন করে দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া তারা গ্রহণ করেছে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম টেকানোর দায়িত্ব মানুষের না আল্লাহ পাকের? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমে বলেন, লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় দেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো,
এই পৃথিবীর ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, ইসলামের দুশমন যারা যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত তাদের পরিকল্পনা হলো লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফুৎকারের দ্বারা ইসলামের বাতি নিভায়া দিতে চায়। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কাফের বেঈমানেরা মুখের ফু দিয়ে বাতি নিভাতে চায়, কিন্তু কশ্চিন কালেও নিভাতে পারবে না। বাতি জ্বালায়া রাখি আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তারা নিভাতেই পারবে না। আল্লাহ জ্বালান মানে সুইচ কার হাতে? জোরে কোন। আল্লাহর হাতে সুইচ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে সুইচ রেখেছেন, দুনিয়াতে বসে বন্ধ করা যাবে? এই বৈদ্যুতিক লাইট যে জ্বলতেছে, এই লাইট বন্ধ করতে হলে যেতে হবে কোন জায়গায়? সুইচের কাছে, ঠিক কিনা বলেন? বন্ধ করতে হলে সুইচের কাছে যেতে হবে না? না মোমবাতি বা লেমবাতির মতো এটাকে ফু দিলে নিভবে? আল্লাহ পাক নিজেই বলেন, দিন ইসলামের বাতি আমি আল্লাহর কুদরতি হাতে কন্ট্রোল করতেছি। পৃথিবীর সব শক্তি একত্রিত হয়েও ইসলামের বাতি নিভাতে পারবে। আর ভাইরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তামাম পৃথিবীর মধ্যে ইসলামকে আদি করে দিয়েছেন। ইসলাম থেকেই পৃথিবী শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আদম আলাইহিস সালাম থেকে প্রথম মানুষ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই। প্রথম আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানায়া বেহেশতের ভিতরে রেখেছেন। কোন জায়গায়? কথা বলেন। আদম আলাইহিস সালাম তিনি আমাদের কি হন? কয় আদি পিতা। কেন বাবা বলতে লজ্জা হয়? আদি পিতা না, তিনি আমাদের বাবা, ঠিক কিনা বলেন? তামাম মুসলিম জাহানের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, ইহুদি, নাসারা নির্বিচারে সকল মানুষের পিতা হলো আদম আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। তিনি হলেন ইন্টারন্যাশনাল ফাদার হলেন হযরত আদম আলাইহিস সালাম, আর ন্যাশনাল ফাদার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি হলেন জাতির পিতা, আর আদম আলাইহিস সালাম হলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের পিতা। কন্যা সুবহানাল্লাহ। এত বড় একজন পিতাকে পিতা বলতে লজ্জা হয়? বাপ বড় হইলে ছেলে কি ছোট হয় না বড় হয়? হ্যাঁ, মন্ত্রীর ছেলের পাওয়ার বেশি না? আদম আলাইহিস সালামের মতো একজন পিতা আমাদের সম্মান কম না বেশি? যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাড়ি হলো কোথায়? কথা কয় না। কোথায়? তো জান্নাত হলো আমাদের বাবার বাড়ি, ঠিক কিনা বলেন? জান্নাত আমাদের বাবার বাড়ি। বাবার বাড়িতে অধিকার আছে না নাই? আমরা এই অধিকার চাই কি চাই না? যদি বাবার সাথে সন্তানের সম্পর্ক অটুট থাকে, তবে বাবার সম্পত্তিতে সন্তানের অধিকারও, ঠিক কিনা বলেন? তেজ্যপুত্র হলে নাই। এই জন্য নবী আলাইহিমুস সালাম তাদের পদাঙ্ক অনুসরণ করেই জান্নাতের ঠিকানায় যেতে হবে। নিজের মতে, পথে, রীতিতে, নীতিতে, আদর্শে বানানো কোন তরিকা মসলক দিয়া আল্লাহ রাসূলের কাছে পৌঁছানো যায়। এখন নতুন করে কিছু কিছু ইসলাম শুরু হয়েছে আমাদের দেশে, আগে ছিল না। এখন থেকে 20 বছর আগে যে ইসলামের খবর ছিল না, নতুন ইসলাম শুরু হয়েছে। এরকম ইসলাম আজকে যে একটা শুরু হয়েছে তা না। দিনে এলাহি আকবরের ইসলাম শুরু হয়েছিল এরকমই। বিলীন হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? এখনো যারা ইসলাম করে নতুন করে কোরআন হাদিসের দোহাই দিয়ে, দিনে এলাহি নামটা তো খারাপ না। দিনে এলাহি মানে আল্লাহর ধর্ম, আল্লাহর দিন, নাম খারাপ, কিন্তু উদ্দেশ্য খারাপ। এই জন্য পৃথিবীর থেকে বিলীন হয়েছে না হয় নাই? নতুন করে যে সমস্ত দিন এইরকম শুরু হয়েছে, এরাও বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম
তাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সৃষ্টি করে রেখে দিলেন। আদম আলাইহিস সালাম তিনি লম্বায় হলেন তার হাতের 3.5 হাত, সুবহানাল্লাহ কোন, আর চওড়ায় হলেন তার হাতের 3.5 হাত, কিন্তু দাঁড়িয়ে থাকলে লম্বা দেখায়, আর এদিকে সমান কিন্তু দাঁড়ালে কি দেখায়? লম্বা। আল্লাহর কুদরতি সিস্টেম দেখছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সৃষ্টি করে রাখলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সব নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে আদম আলাইহিস সালাম আছেন, কিন্তু জান্নাতের সব সুখ শান্তি আরামায়েশ, খাবার দাবার সব আয়োজন, কোন আয়োজনে ঘাটতি নাই, কিন্তু আদম আলাইহিস সালাম তিনি জান্নাতের ভিতরে কোনো সুখ শান্তি তিনি পাইতেছেন না, সুবহানাল্লাহ। কারণ হলো একা আর বোকা কথা কয় না। কারণ একা মানুষ সে সুখে হাসতেও পারে না আর দুঃখে কাঁদতেও পারে না, কাঁদতে যাও বা পারে, হাসতে হলো আরো বেকায়দা। একা যদি মনে করেন মাঠ থেকে বা রাস্তা থেকে আপনি হেঁটে যাচ্ছেন, জীবনের এমন একটি ঘটনা মনে পড়ছে যেটা যতবার মনে হয় ততবার হাসেন, কিন্তু একা যদি অট্ট হাসি দিতে দিতে রাস্তা থেকে যান, পাবলিক দেখে মনে করবে কি? ঠিক কিনা? একা তো সুখ ভোগ করা যায় না, কষ্ট বহন করতে পারলেও সুখ ভোগ করা। তো জান্নাতের ভিতরে তো কষ্ট নাই, সুখের কোনো অভাব নাই। আদম আলাইহিস সালাম এত সুখ একা ভোগ করতে পারছেন না, আদম আলাইহিস সালামের একজন সঙ্গীর প্রয়োজন হয়েছে, কন্যা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যে সুখ পাইতেছেন না, ভিতরে ভিতরে কি অভাব অনুভব করতেছেন, এটা আল্লাহ দেখছেন না? আল্লাহ জানেন না? আদম আলাইহিস সালামের অন্তরের খবর আল্লাহ জানতেন না? জানতেন না? শুধু আমরা সোনার বাংলার বাঙালি মানুষ, আমাদেরটা আল্লাহ অন্তরের খবর নিতেই পারে না। পারে? হ্যাঁ, নিতে পারে বিধাই সর্বপ্রথম মনকে, অন্তরকে, কলবকে কুলুষতা মুক্ত, পাপ মুক্ত করতে হবে একজন মানুষকে ভালো হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? উপরে উপরে দিনের তালিম দিয়ে একজন মানুষকে ভালো করা যায় না। এই জন্য কলবের কিছু চিকিৎসারও প্রয়োজন আছে না নাই? আজকেও এখানে মাগরিবের পরে কলবের ট্রিটমেন্ট হয়েছে, ঠিক কিনা বলেন? কলবের চিকিৎসার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যার অন্তর পরিষ্কার পরিশুদ্ধ হয়েছে তিনি সফলতা অর্জন করবেন, কোন সুবহানাল্লাহ। সুতরাং আগে যে কোনো পাপের উদয় হয় কোন জায়গা থেকে? একজনকে খুন করবে, চিন্তাটা আগে কোন জায়গায়? আগে তরবারি হাতে না আগে কলবে চিন্তা? অন্তরে না? একজন আর জমির হাইল ঠেলবে, চিন্তাটা প্রথম কোন জায়গায়? ঠিক কিনা বলেন? একজনকে আঘাত করবে অন্যায়ভাবে, চিন্তাটা প্রথম কোন জায়গায়? একজনের নামে মিথ্যা মামলা করবে, চিন্তাটা প্রথম কোন জায়গায়? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সম্পূর্ণ কলবের খবরগুলো আল্লাহ পাক রাখতে পারেন, এই জন্য সর্বপ্রথম একজন মানুষকে ভালো হওয়ার জন্য সর্বপ্রথম তার অন্তরকে পাপ মুক্ত করতে হবে, ঠিক কিনা? অন্তরের মধ্যে পাপ আছে, উপরে যত দরবেশি দেখান, কোন দরবেশির কোনো ভ্যালু নাই, কোনো লাভ নাই। এই জন্য ভেতরটা আগে পরিশুদ্ধ করতে হবে। আর তামাম পৃথিবীতে সকল আউলিয়া কেরামদের জীবনী, সকল আউলিয়া কেরামদের আদর্শ, সকল আউলিয়া কেরামদের ওজিফা কালাম যা কিছু তারা মস্ক করেছেন, আমল করেছেন, সবগুলার মূলে হলো অন্তরকে পরিশুদ্ধ করা, ইখলাসকে, নিয়াতকে পরিশুদ্ধ করা, ঠিক কিনা বলেন? কারণ এখান থেকে যদি পাপের কোনো সিদ্ধান্ত না আসে, ততক্ষণ পর্যন্ত মানুষের চোখ, হাত, মাথা কোনো কিছুই পাপের কাজে জড়াবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রথম পাপের উদয় হয় কোথায়? অন্তরে। আদম আলাইহিস সালামের অন্তরের খবর কে জানলেন? সবাই কয় না। কে? আপনারা রাগ করছেন? আমি ক্ষুদ্র মানুষ, সে ঠিক আছে, আমি স্বীকার করি, আমি ছোট মানুষ, জ্ঞানেও ছোট, বুদ্ধিতেও ছোট, এলেমেও ছোট। আপনাদের খেদমতে যে উঁচু জায়গায় দাঁড়াইছে এই জন্য বেয়াদবি নিবেন না। যার ওজন কম এটাই উঁচুতে ওঠে। একদিকে পালার, একদিকে মনে করেন 5 কেজি, আর একদিকে 1 কেজি, ধরে টান দিলে জাগবে কোনটা আগে? 1 কেজি উপরে যাবে না?
কারণ কি এটার ওজন বেশি না কম? আমি উঁচুতে মানে ওজন কম, এই জন্য ওর বেজার হইয়েন না। আদম আলাইহিস সালামের অন্তরের খবর জানলেন কে? জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহর নামটা এত বড় দামি, এত মূল্যবান আল্লাহ পাকের নাম। আল্লাহ পাকের কোন বান্দা যদি ইমানের সাথে একবার আল্লাহর শব্দ জবানে উচ্চারণ করে, কোনো আবেগ নাই, কোনো খেয়াল নাই, আল্লাহ রব্বুল আলামিনের কোনো মাহাত্ম্য, কোনো গুণ, কোনো কিছুই বিশ্লেষণ করে নাই, শুধু শুধু লোকজনের মধ্যে বসে সবাই বলতেছে, নিজেও বলল আল্লাহ, এই অবস্থাতেও তার আমলনামার ভিতরে আল্লাহর রাসূল বলেন কমপক্ষে 40টা উহুদ পাহাড় সমান নেকির সব লিখে দেওয়া হয়। আর ভাইরা, যদি এইরকম কোন ব্যক্তি হয়, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের 99টা গুণবাচক নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পূর্ণ গুণবাচক নামগুলির উপরে বিশ্বাস করে, এইগুলি অনুধাবন করে বুঝে বুঝে যদি আবেগের সাথে একবার আল্লাহ শব্দ জবানে উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার আমলনামার ভিতরে 1 নয় 2 নয়, সঙ্গে সঙ্গে 4000 নেকি লেখা হয়। লাভ না ক্ষতি? আমার ভাইরা, শুধু তাই নয়, এরপরে আর একটি মাকাম বা স্থান রয়েছে যেটা আরো দামি। এই স্থানটা সহজে অর্জন করা সম্ভব নয়। আউলিয়া কেরামদের মসলক ছাড়া এই স্থান অর্জন হয় না। আউলিয়া কেরামদের মসলকে বিভিন্ন জিকির আজগারের তালিম নিতে নিতে, সবক পরিবর্তন করতে 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 এমন একটা সময় তার জন্য এসে যায়, সর্বশেষ জিকিরের যেই সবকটা আছে, এই সবকটার নাম হলো সুলতানুল আজকার, জিকিরের বাদশাহ। এই সবকটা যারা আয়ত্ত করতে পেরেছে, যারা এই সবকের উপরে আমল করতে করতে নিজেদেরকে পরিপক্ক করতে পেরেছে, তাদের জবানটার সাথে গোটা শরীরের সমস্ত লোমকূপগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। এই জবান যা বলবে লোমকূপগুলো তাই বলবে। কন্যা সুবহানাল্লাহ। এত বড় পাওয়ার তার হয়ে যায় যে জবান থেকে এই ব্যক্তি যদি একবার আল্লাহ শব্দ উচ্চারণ করি, সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে ৭২,০০০ লোমকূপ আছে, সব লোমকূপগুলি থেকে সঙ্গে সঙ্গে আল্লাহ শব্দের ধ্বনি বের হয়ে যায়। এই ধরনের কোন ব্যক্তি যদি একবার কোন মজলিসে, কোন জলসায়, কোন জায়গায় বসে আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারে, সঙ্গে সঙ্গে তার আমল নামার ভিতরে 2,15,20,000 নেকি লেখা হয়ে যায়। দাম আছে না নাই? আদম আলাইহিস সালামের অন্তরের খবর জানেন কে? জোরে কোন? আল্লাহ তাআলা বুঝতে পেরে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একজন সঙ্গী নির্ধারণ করার জন্য, সঙ্গী বানায়া দেওয়ার জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে এক টুকরা হাড্ডি খুলে নিয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিচে, এই জন্য টের পায় নাই, কিন্তু বাম পাজরের একখান হাড্ডি যদি কারো ভেঙে যায়, এই লোকটা একদিকে বাঁকা হয়ে যাবে। কিন্তু পুরুষের বাম দিকের হাড্ডি কম, আপনারা নিজেরাও খুঁজলে পাবেন। যারা একটু চিকুন আছেন তারা খুব সহজে পাবেন, মোটা যারা তাদের একটু কষ্ট হইবে খুঁজা পাইতে। দেখবেন বাম দিকে একখানা কম। আমি একবার বিজ্ঞানাগারে এক জায়গায় ঢুকেছি, সায়েন্স ল্যাবরেটরিতে। সেখানে ঢুকে অনেক কঙ্কাল দেখছি, বিভিন্ন জিনিস আছে, এর মধ্যে মানুষের কঙ্কালগুলি আমি আগ্রহ করে দেখি, কারণ হচ্ছে এইটাই তো আমার শরীরের ভিতরের স্ট্রাকচার, এই জন্য দেখতেছি। তো একজন সায়েন্সের টিচার এসে আমাকে জিজ্ঞেস করলো যে হুজুর, এটা কোনটা পুরুষের কঙ্কাল, কোনটা মহিলাদের কঙ্কাল, আপনি কি আলাদা করতে পারেন? আমি বলছি হ্যাঁ পারি। বলে কিভাবে বলেন তো? আমি বলছি পুরুষের কঙ্কালগুলির হলো বাম পাশে এই পাজরে এক টুকরা হাড্ডি কম। বলে এই থিওরি তো আমার জানা নাই, আমরা তো অন্যভাবে নির্ণয় করি। তো এটাকে পরীক্ষা করার জন্য উনি অনেকগুলি কঙ্কাল গণনা করলেন, দেখতে পেলেন যে সবগুলিতে বাম পাশে একটা কম। কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের বাম পাজরের এক টুকরা হাড্ডি নিয়ে মা হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, তৈরি করলেন। এখন
হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের থেকে দূরত্বে অবস্থান করতেছে। আদম আলাইহিস সালাম দূর থেকে তাকাইয়া মা হাওয়ার দিকে তাকাইয়া মা হাওয়াকে দেখতেছেন, মা হাওয়া আদম আলাইহিস সালামকে দেখতেছেন, কিন্তু দুইজনের চেহারার মধ্যে বেশ কিছু ডিফারেন্স আছে, ব্যবধান আছে না নাই? নারী পুরুষের ব্যবধান আছে না নাই? এখন তো খুঁজে পাওয়া যায় না ব্যবধান। এখন মেয়েরাও টি শার্ট পরে প্যান্ট পরে, ছেলেরাও টি শার্ট পরে প্যান্ট পরে। আমি গত বছর 3 আগে নেত্রকোনা থেকে মাহফিল করে আসছি। তো বাইতুল মোকাররমে এসে ওখানে জোহরের নামাজ পড়ে বের হয়েছি উত্তর গেট থেকে। তো দেখলাম যে এক ভিক্ষুকের সাথে আর ভিক্ষাদাতার সাথে, এই দুইজনের সাথে দ্বন্দ্ব হয়েছে। এই ভিক্ষুক দোয়া করতেছে, আল্লাহ আমার এই মায়ের যদি বিয়া না হয় তুমি বিয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ আমার এই মায়ের যদি বিয়া হইয়া থাকে তবে সুসন্তান দান করিও, যদি সন্তানাদি হয়ে থাকে সন্তানদেরকে মানুষ করে দিও। এরকম দোয়া করতেছে ভিক্ষুক। এখন মা মা কইয়া দোয়া করতেছে না, এই লোকটা কাছে আইসা নতুন 100 টাকার একটা নোট দিছে এই ভিক্ষুকরে। টাকাটা ফেরত নিয়ে কয়, তুই এখন তাকাই দেখতো আমি মা না বাপ। বুঝেন নাই? মানে উনি যে পোশাক পরা, ভিক্ষুক অনুমান করতে পারে নাই যে এটা পুরুষ, তিনি মহিলা হিসেবে দোয়া করছেন, আসলে তো উনি পুরুষ। এখন তো আজব বাংলাদেশ, এখানে নারী পুরুষের সেরকম কোনো ডিফারেন্স খুঁজে বের করা যায় না। আগে মহিলাদের মাথায় বড় চুল থাকতো, এখন মহিলাদের মাথায় ছোট চুল, পুরুষের মাথায় এখন বড় চুল। ছোট্ট সময় আমরা বাংলা বইতে একটি এরকম লেখা ছিল যে হাঁসের ঠোঁট মোরগ নিল, মোরগের ঠোঁট হাঁস নিল, হাঁসের লেজ মোরগ নিল, মোরগের লেজ হাঁস নিল। এরকম করতে করতে অঙ্গ পাল্টাইতে পাল্টাইতে এক সময় এরকম যে হাঁসটা মোরগ হয়ে গেছে, মোরগটা হাঁস হয়ে গেছে। দেখছিলেন এরকম? মনে আছে চয়নিকা যারা পড়ছিলেন, বাংলা যখন চয়নিকা ছিল, আমাদের সময় বাংলা বইয়ের নাম ছিল চয়নিকা, এর মধ্যে ছিল এটা। এখন বাংলাদেশের এই আজব কীর্তি ওই সময় পড়ছি বুঝি না, এখন দেখি যে হায় রে, এখন পুরুষের জামা নারী নিল, নারীর জামা পুরুষ নিল, পুরুষের চুল নারী নিল, নারীর চুল পুরুষ নিল। এখন এরকম করতে করতে কখন যেন এদেশের মহিলারা পুরুষ হয়ে যাবে বলাই যায় না, ঠিক কিনা? পোশাকের এমন কিছু কার্যকলাপ শুরু হয়েছে, আস্তাগফিরুল্লাহ, এগুলি কল্পনাও করা যায় না। কি সব আজে বাজে পোশাক আমাদের দেশে শুরু হয়ে গেছে। আসলে মুসলমানের জন্য এই পোশাকগুলি কি জায়েজ? কথা বলেন। খেয়াল করেন আমার ভাইরা, যেই বাবা নিজের মেয়ের জন্য টাইট প্যান্ট আর শর্ট কামিজ অথবা টি শার্ট চয়েস করে বাজার থেকে কিনে দিলেন, মেয়ে নড়তে চড়তেই তার ঢাকা অঙ্গগুলো বের হয়ে যায়, আপনার চেয়ে নির্লজ্জ বাবা পৃথিবীতে দ্বিতীয়টা আর নাই। বাপ হয়ে সন্তানের ঢাকা অঙ্গগুলি দেখে লজ্জা হয় নাই জাতির? পর্দা তো নাই, শালীনতাও নাই, ঠিক কিনা? শালীনতা, ভদ্রতা, সামাজিকতা বলেও একটা কথা আছে, সেগুলিও তো নাই। পর্দা যাও বা আছে, এগুলি হলো পর্দার নামে প্রহসন। কিরকম পর্দা আছে আমাদের এলাকার কথা একটু বলবো? আমাদের এলাকায় দেখছি যে বোরকা পরে রাস্তা থেকে লঞ্চ ঘাটে গেছে, লঞ্চে উঠে বোরকা খুলে উদম হয়ে গেছে। বোঝা গেল রাস্তা পর্দার জায়গা, লঞ্চ। যেই মহিলা রাস্তায় বোরকা পরে একেবারে হাত মোজা পা মোজা পরে বের হচ্ছে, রাস্তায় কোনো অঙ্গই দেখা যায় না, ওনার বাসায় যে কেউ যায় তার সাথে দেখা করে। তো বোঝা গেল যে আসলে পর্দা হলো রাস্তায়, ঘরে নাই। ঘরে ওয়েলকাম সিস্টেম, কিছু রেস্ট্রিকশন আছে যে যদি দেখতেই চাও তবে বাসায় আসো, এরকম না? আসলে এগুলি কি পর্দা? কথা বলেন। বোরকার এমন সিস্টেম বের হইছে, এগুলি আসলে বলবো, আপনাদের কাছে বলতে আমার লজ্জা লাগে, কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে না দিলে তো এগুলি বোঝা যায় না। ইসলামের জন্য বলি, তা হলো বোরকার এমন কিছু পদ্ধতি বের হইছে যে এখানে কয়েকটা বেল্ট মারার পরে শরীরের সাথে এমন ভাবে লেগে থাকে
আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন, যেহেতু এলাকায় ধান টান বেশি হয়। যখন ধানের আটি বাঁধে না, আটা কয় না আটি কয়, হ্যাঁ, এই ধানের আটা বাঁধার কষে না, তখন প্রথম কতক্ষণ হাত দিয়া টানাটানি করে, তারপরে কি দিয়া, হাঁটু দিয়া, না হাঁটু দিয়া ঘা দিয়ে এরপরে কষায়। এখন বোরকা গেছে হাঁটুর মতো, ভিতরে জামা পড়ছে টাইট, আরো টাইট কিছু পোশাক আছে, এরপরে যখন দেখে যে আরো কষানো লাগে, এরপরে বোরকার বেল্ট দিয়ে খামারে। নাউজুবিল্লাহ, এগুলি বোরকা নয়, প্রহসন, ঠিক কিনা? ইসলামের নামে ধোঁকাবাজি করো, আরে ডাকাত। এরপরে বোরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার, আপত্তিকর জায়গাগুলিতে কালারিং। চাইবা না কেন, চোখ পড়তেই হবে। আস্তাগফিরুল্লাহ, এগুলি বোরকা নয়, এগুলি হলো প্রহসন, এগুলি হলো ধোঁকা। এই ধোঁকাবাজি ইসলাম পছন্দ করে না। আপনি বোরকা পরবেন, গোটা শরীর ঢাকবে, শরীরের আকৃতি, গঠন, কোন জায়গায় মোটা কোন জায়গায় চিকন, সবগুলি ঢেকে থাকবে, ঠিক কিনা বলেন? এগুলির নাম হলো বোরকা। এর বাদে যা কিছু করে ডাকাতের পোশাক, বোরকা না, ঠিক কিনা? রাগান না তো আমার ভাইরা? শোনেন, আদম আলাইহিস সালাম মাহাকে দেখলেন, দেখেই ডিফারেন্সটা বুঝলেন। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বিবাহ কি কেমনে হয় এইটা তো আমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আমার ফেরেশতা জিবরিল আমিন তোমাদের মধ্যে বিবাহ পড়ায় দিবে, এটা জিবরিলের দায়িত্বে আমি আল্লাহ দিয়া দিলাম। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন মা হাওয়া আদম আলাইহিস সালামের মধ্যে বিবাহ পড়ায় দিলেন। সুবহানাল্লাহ কইন। বিবাহ হয়ে গেল। এবার আদম আলাইহিস সালাম মা হাওয়ার কাছে যাইতে শুরু করলেন। আল্লাহ আবার বাধা দিলেন, না যেও না। বলে কি? এখন আবার কি? বলে বিবাহের হলো তিনটি ফরজ। কয়টা? ইজাব, কবুল, মোহরানা। ইজাব, কবুল, কথা কয় না, ইজাব, কবুল, মোহরানা। যারা বিবাহ করছেন তাদেরও এটা জানা দরকার, যারা করেন নাই তাদেরও জানা দরকার যে বিবাহ করছেন একটা করেই কি শেষ করছেন, না আরো আছে? কথা কয় না, আছে না? আরে চারটে তো হালালই, আপনি অস্বীকার করবেন কেন? এটা ইসলাম হালাল করেছে, হালালকে হারাম বলা যায় না। আমাদের দেশের মহিলাদের হইল ভিন্ন চিন্তা। তারা হইল চিন্তা করে যে এক বিবাহের বেশি যেই পুরুষ বিবাহ করে হারাম কাজ করছে, অথচ কোরআন থেকে এটা একেবারে স্পষ্ট সমাধান। মহিলাদের কাছে পৃথিবীতে একটি হারাম, হালালকে হারাম মনে করে, সেটা হলো স্বামীর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহ, ঠিক কিনা? দুইটাই সুযোগ দেয় না, তার তো তৃতীয় চতুর্থ কোথায়? এটা আমাদের দেশের জন্য শুধু, কিন্তু বহির্বিশ্বে হলো স্ত্রী তার স্বামীকে আরো দ্বিতীয় বিবাহের জন্য আগ্রহী করে তোলে। কারণ তারা মনে করে যে আমার স্বামী যদি, ইসলাম তার জন্য চারটায় সম্মত, আমার স্বামী একটা বিবাহ করবে, আমার স্বামী কি এত কাপুরুষ? কাজেই স্বামীর সুপুরুষ বানানোর জন্য তারা দ্বিতীয় বিবাহ করায়। এতে লাভও আছে। যদি প্রথম স্ত্রী স্বামীকে দ্বিতীয় বিবাহ করায়, তবে তার কর্তৃত্ব তারই থাকে, যে আরে তোমাকে দেখে শুনি তো আমি আনছিলাম, এখন আমার উপরে কথা বলো, একটা নেতৃত্ব থাকে না। আর যদি গোপনে গোপনে স্বামী যে অন্য জায়গা থেকে আনে, তখন হইল শেষ বিবির প্রতি স্বামীর যেহেতু আগ্রহ একটু বেশি, সে কারণে তার খানা নষ্ট হইতে পারে। এই জন্য জ্ঞানী নারীদের উচিত স্বামীকে দ্বিতীয় বিবাহ করতে চাইলে আগ্রহ ভরে করিয়ে দেওয়া, ঠিক কিনা? তার কর্তৃত্ব বজায় থাকবে। আবার মহিলারা হলো সামনের বছর বলে দিবে আপনাদেরকে যে ওই হুজুরে আর দাওয়াত দেওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ফাকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতাম মিনান নিসা। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা শুনেন, চারটা বিবাহের নেগেটিভ সাইড গুলি অনেকেই আলোচনা করে।
কিন্তু এর পজিটিভ দিকগুলি আজকের সমাজে কেউ বলে না, বিধায় আমাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়, কিন্তু বিবাহের সম্পর্কগুলি নষ্ট হয়। আছে না নাই? বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলি যেরকম মানে, কিন্তু দ্বিতীয় বিবাহ ওরকম মানে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এটাকে বৈধ করেছেন, এর পেছনে কারণ আছে। কোন স্বামীর যদি একাধিক স্ত্রী থাকে, এই স্বামীর হলো চরিত্র নষ্ট হওয়ার মতো ন্যূনতম কোনো সম্ভাবনা থাকে না। আর যে স্বামীর একজন স্ত্রী থাকে, তার চরিত্র নষ্ট হওয়ার মতো সম্ভাবনা থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, তোমরা নারীদের থেকে দুইজনকে বিবাহ করে নাও। প্রথম উল্লেখ আল্লাহ করছেন কয়জন? কথা কয় না, কয়জন? দুইজন। এরপরে বলছেন ওয়াসুলাসা, অথবা তিনজন, ওয়ারুবা, অথবা চারজন, ওয়াইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমরা ভীত সন্ত্রস্ত হও তাদের মধ্যে সুষম বন্টনে যদি তোমরা ভয় পাও মানে কাপুরুষ হও, ফাওয়াহিদাতাম মিনান নিসা, কাপুরুষদের জন্য বউ হবে একটা। ঠিক কিনা? কথা কয় না? এটা হলো দুর্বল পুরুষের লক্ষণ, এক বউ। একাধিক স্ত্রী থাকলে তাদের চরিত্র নষ্ট হয় না। বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক, এই যে পরকীয়া আছে না, কি কি শুরু হয়েছে নতুন করে, কথা কয় না? মোবাইলের যুগে, এটা ডিজিটাল যুগে আরো ডিজিটাল পদ্ধতিতে শুরু হয়েছে না। এগুলির থেকে যদি মানুষকে ফিরে থাকতে হয়, তবে পুরুষদেরকে চরিত্র কন্ট্রোল করার জন্য স্ত্রীরা দ্বিতীয় বিবাহ করাই দিবে, অন্তত গুনার থেকে বাঁচলো। ঠিক কিনা? আমার ভাইরা, সেদিকে লম্বা আলোচনা নয়, রাগন না তো, বলে একজন আর জ্বালায় ঠিকই না, আবার দুইজন। আর ভাইরা, সেদিকে লম্বা কথা নয়, বলতেছিলাম আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইজাব, কবুল, মহারানা, তিনটা হলো বিবাহের জন্য ফরজ। কয়টা? কথা কয় না? সবার জানা লাগবে। নিজে না করলেও ছেলে মেয়ে বিবাহ দেবেন, তখন লাগবে না? এই জন্য সবাই, কয়টা? তিনটা, ইজাব, কবুল। এখন ইজাব আর কবুল আছে, মহারানা খাতায় আছে কিন্তু কাজে নাই। ঠিক কিনা? আচ্ছা, তিন ফরজের এক ফরজ আদায় না হইলে বিবাহ শুদ্ধ হয়? বিবাহ শুদ্ধ না হইলে সন্তান অশুদ্ধ। রে যে আমাদের দেশি ভাষায় কি কয় এটা আমি বলবো না। কাজী আমাদের যে প্রজন্ম নষ্ট হইতেছে, মুসলমানের ছেলে পিচ্চি হান্নান, মুসলমানের ছেলে বোমা জাহাঙ্গীর, মুসলমানের ছেলে এরশাদ শিকদার, টপ টেরর, এগুলি হয় না? হয় না? কথা কয় না? সেঞ্চুরি করে মুসলমানের ছেলে হতেই পারে না। কারণ হলো মা বাবার বিবাহের ক্ষেত্রে, মা বাবার সম্পর্কের ক্ষেত্রে তারা ইসলামী শরীয়ত অ্যাপ্লাই করে। ঠিক কিনা বলেন? গোড়ায় গলদ। এই জন্যই তো আমাদের এই মুসলমানদের মধ্যে আজকে পাপাচারে লিপ্ত সন্তান এই পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের এখন একটি করণীয় আছে, বলবো এখনো করণীয় হলো, এই পৃথিবীতে সব মানুষ নিজের সন্তানদের ব্যাপারে ভালোটাই পছন্দ করে, ভালোটাই চায়। আমি এরশাদ শিকদারের স্বর্ণ কমলে আমি গেছি, আমি নিজে দেখেছি। এরশাদ শিকদারের বড় ছেলের সঙ্গে কথা বলেছি। কেঁদে কেঁদে এক সময় আমাকে বলল, হুজুর আপনি আমাদের পাশের গ্রামের মাহফিলে আসছেন, আমিও টাকা দিয়েছি, শুনেছি। হুজুর বিশ্বাস করেন, এই পৃথিবীর মানুষ আমার বাবাকে যতটা ঘৃণা করে তিনি অত ঘৃণার পাত্র নন। কারণ হলো বাবা আমাদের জন্য এমন একটি প্রশাসন তিনি গঠন করেছিলেন, একবেলা যদি আমরা নামাজ ছেড়ে দিতাম উনি একবেলা খাবার বন্ধ করে দিতেন। একটি মিথ্যা কথার জন্য একটা রুমের ভিতরে 7 দিন পর্যন্ত আমাদেরকে বন্দী করে রাখতেন। কথার দ্বারা আমি বুঝতেই পারলাম পৃথিবীর মধ্যে একজন
শীর্ষস্থানীয় সন্ত্রাসী, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী এরশাদ শিকদারের মতো একটা জঘন্য মানুষ, তিনিও চাইলেন আমার ছেলে মেয়েগুলি ভালো হোক। ঠিক কিনা? চোরও চায় সন্তান ভালো হোক। ঠিক কিনা? ডাকাত চায় তার সন্তান ডাকাত হবে না, খুনি চায় তার সন্তান যেন খুনি না হয়, একজন পকেটমার হাইজাকার সেও চায় আমার সন্তান হাইজাকার পকেটমার হবে না, ভালো মানুষ হবে। ও বন্ধু, এই ভালো মানুষ হিসাবে সন্তানকে গঠন করার জন্য সর্বপ্রথম যেই প্রতিষ্ঠান, যেই বিদ্যালয়, যেই ইউনিভার্সিটি, যেই কলেজ, যেই মাদ্রাসা, এইটা হলো পরিবার। ঠিক কিনা বলেন? পরিবারের ভিতরে পর্দা নাই, ছেলে মেয়ে পর্দা শিখবে হতেই পারে না। পরিবারের ভিতরে মিথ্যার ছয়লাভ, ছেলে মেয়ে সত্য নিয়ে চলবে হতেই পারে না। পরিবারের মধ্যে অশ্লীলতার ছয়লাভ, ছেলে মেয়ে শালীন হবে কোনোদিন হতেই পারে না। পরিবারের মধ্যে অভদ্রতায় পরিপূর্ণ, ছেলে মেয়ে ভদ্র হবে হতেই পারে না। নিজের সন্তানকে যদি ভালো করতে হয় অবশ্যই নিজেদেরকে ভালো পরিবেশ গঠন করা লাগবে, নামাজের পরিবেশ গঠন করা লাগবে, রোজার পরিবেশ গঠন করা লাগবে, জিকিরের পরিবেশ গঠন করা লাগবে, পর্দার পরিবেশ গঠন করা লাগবে, সত্যের পরিবেশ গঠন করা লাগবে। এগুলি গঠন না করিয়া সন্তানকে কোনো বড় ওস্তাদ দিয়া পড়াইয়াও, বড় আলেম বানাইয়াও এগুলি ভালো হবে না। এই বড় আলেমগুলি হইয়া ইসলামের গোড়া কাটতে শুরু করে দিবে। নাউজুবিল্লাহ কোন? আমার ভাইরা, কেমনে গোড়া কাটে সেদিকে বলতে গেলে লম্বা হবে, বলবো না। আলেম হইয়া ইসলামের মূল কাটার জন্য এখন পায়তারা করতেছে, তারাও মাদ্রাসার থেকে বড় বড় ডিগ্রি নেওয়া, আমার থেকে টুপি বড়, জামা বড়, জুব্বা বড়, আমার থেকে বড় ডিগ্রি দাঁড়িয়ে, এরপরেও তারা কেন মাদ্রাসায় লেখাপড়া করছে, দিন শিখছে, এরপরে দিনকে কেন ধ্বংস করছে? কারণ হলো এদেরকে সুদের টাকা দিয়ে মা বাপ আলেম বানাইছে, ঘুষের টাকা দিয়ে আলেম বানাইছে, পরিবেশ খারাপ ছিল এর মধ্য থেকে আলেম হইছে, হওয়ার কারণে এখন এই ছেলেপেলেগুলি দিয়ে ইসলামের উপকার হয় না, ক্ষতি হয়। আমার এলাকার এক ডাক্তারের ছেলের কথা আমি বলি, 3টা ছেলে তিনি হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন। 3টা ছেলেই হলো এমন অবস্থাতে ইসলাম প্রচার আমার এলাকায় শুরু করেছে, যাদেরকে এলাকার মানুষ পিটাইয়া এলাকার থেকে ভাগাইতে বাধ্য হয়েছে। শবে বরাতের রাত্রে মসজিদে তালা লাগাইয়া মুসল্লিদেরকে বের করে দিছে। সারা বছর মসজিদ খোলা থাকে, শবে বরাতে নামাজ পড়তে পারবে না। তো শবে বরাত বলতে কিছু নাই, কোরআন হাদিসের শবে বরাত নাই। আসলেই ঠিক, শবে বরাত নাই। হাদিস শরীফে 23টা হাদিস আমি নিজে পড়েছি, 23টা নিজে পড়েছি, নিজ চোখে দেখেছি, নিজে পড়েছি। সহিহ হাদিসের মধ্যে, সিয়াসেতার মধ্যে 23টি হাদিস লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে, শাবান মাসের মধ্যরাত্রি সম্পর্কে 23টি হাদিস যেই বিষয়ের উপরে। এই বিষয়টা কি সত্য না মিথ্যা? আপনারা বলেন তো, কয়টা হাদিস অস্বীকার করলে ঈমান যায়? কয়টা লাগে অস্বীকার করা? একটা হাদিস করলেই তো হয়। যারা 23টি হাদিসকে অস্বীকার করে এদেশে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত্রিকে অস্বীকার করতে চায়, তারা কোন ক্লাসের ঈমানদার? নফল করার দরকার অত জরুরি না, সেটা ঠিক আছে। যদি বলে যে এটা নফল, এটার গুরুত্ব ফরজের মতো না, ওয়াজিবের মতো না, সুন্নতে মুআক্কাদার মতো না, আমরা মানি, আমরা জানি, আমরা বিশ্বাস করি, স্বীকার করি। কিন্তু এটাকে এভাবে শেষ করার জন্য যে হাদিসের নামে মিথ্যা কথা বলে এই জাতিকে ধোঁকা দিতেছে, এরাও তো মাদ্রাসায় লেখাপড়া করেছে। হারামের মধ্যে যখন এই এলেম গিয়ে পড়ছে, এই এলেমও আর কাজ করে নাই। ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আপনাদের খেদমতে আমি বলি, নিজের সন্তানের জন্য যে মা বাবা চায় আমার সন্তান ভালো হবে,
যে মা বাবা চায় আমার সন্তান বড় হবে, যে মা বাবা চায় আমার সন্তান সত্যবাদী হবে, যে মা বাবা চায় আমার সন্তান সম্মানিত হবে, এই মা বাবার জন্য উচিত নিজেরা সেই রকম পরিবেশ গঠন করবে। নিজেও নামাজি, নামাজির পরিবেশ হবে, নিজে রোজাদার, রোজাদারের পরিবেশ হবে, নিজের সম্মানিত, সম্মানের পরিবেশ হবে, নিজের মুখে অশ্লীল কথা নাই, অশ্লীল কথা বিবর্জিত পরিবেশ হবে না হবে না? হবে না? এই জন্য এই বিষয়গুলি খেয়াল রাখা দরকার। আমাদের পরিবেশ গঠন করার দায় দায়িত্ব হলো আমাদের নিজেদের। সারা বাংলাদেশের সব প্রশাসন মিলে আপনার ঘর ঠিক করে দিতে পারবে না, পারবে? সারা পৃথিবীর সব আইন দিয়ে আপনার আমার ঘর ঠিক করা সম্ভব না। কিন্তু আপনার আমার ঘর ঠিক করার জন্য আপনি আমিই যথেষ্ট, ঠিক কিনা? আমি যদি বলি যে আজকে নিরামিষ বুঝি হবে, তাহলে নিরামিষ হয় না? কথা কয় না? আজকে যদি বাজার করি গরুর গোশ ইলিশ মাছ হবে, তো গরুর গোশ ইলিশ মাছ হয় না? কথা বলেন। পেঁয়াজের দাম বাড়ছে, বাপ ঘোষণা দিয়ে দিছে পেঁয়াজ ছাড়া আজকে রান্না করো, রান্না হয়েছে না? কিন্তু পৃথিবীর কোনো সিদ্ধান্ত ওখানে অ্যাপ্লাই হয় না। এই জন্য আপনাদের খেদমতে আমি আরজ করব, সন্তান ভালো বানাইতে চাইলে মা বাবাকে অবশ্যই ভালো হইতে হয়। মা বাবা যেখানে ভালো নয়, সন্তান ওইখানে ভালো হয় না। আমার ভাইরা, সেদিকে লম্বা কথা নয়। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে মহারানা আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলো। আল্লাহ মহারানা কি বলে, তোমার পক্ষ থেকে একটা কিছু হাওয়াকে দিতে হবে। আদম আলাইহিস সালাম জান্নাতের ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছে তাকায়, সব জায়গায় তাকায় তাকায় দেখলো, হায় রে, জান্নাতের ভিতরে সব আছে, কিন্তু এর একটারও মালিক আমি না, সবগুলির মালিক হলো আল্লাহ তাআলা। অন্যের জিনিস দেওয়া যায়, নেওয়া যায়, দান করা যায়, ভিক্ষা দেওয়া যায়, নিজেরটা দিতে হয়, নিতে হয়, ঠিক কিনা? জান্নাতের ভিতরে সব আছে, কিন্তু মালিক তো আল্লাহ, আমার তো কোনোটাই না। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তাআলা আমি কি দেব? জান্নাতে সব আছে। ও মাবুদ, এই জান্নাতের সব জিনিসের মালিক হলা তুমি, কিন্তু আদম সন্তানেরা যখন আল্লাহর জান্নাতে যাবে, তখন জান্নাতের সমুদয় জিনিসের নিয়ামতের মালিক হবে আদম সন্তান। কারণ হলো আমরা আদম আলাইহিস সালামের সন্তান, আমরা আমাদের কাজ দিয়া জান্নাতে পৌঁছবো। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ মেহমান বানাইয়া জান্নাতে দিলেন, নিজের জায়গা না, মেহমান হিসাবে ছিলেন। মেহমানের জন্য মেজবানের কোনো জিনিসের মালিক হওয়া সম্ভব নয়। এই জন্য আদম আলাইহিস সালাম মালিক হয় নাই, কিন্তু আদম সন্তানেরা নেক আমল করে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতগুলি তাদের মালিকানায় দিয়া দিবে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বললেন, আমার কিছু নাই, কি দিয়ে মহারানা আদায় করব? আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, যখন দেখেছো আবার দেখো। আদম আলাইহিস সালাম আবার চতুর্দিকে তাকাইলেন, তাকাই এবার আল্লাহকে বললেন, আল্লাহ গো, আগের বার তাকাইলাম তখন সব নিয়ামত দেখছি, কিন্তু এবার তাকাইয়া নিয়ামতের উপরে আর একটা জিনিস দেখেছি, যেটা আগের বারে দেখি নাই। কি দেখেছো? বলে, গাছ, জান্নাতের গাছের ডালে, পাতায়, পত্র পল্লবে, ফুলে ফলে, নিয়ামতের সব জায়গায় লেখা রয়েছে নুরানি অক্ষরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা বললেন, আদম আমার নবী, আমার আদম শোনো রে, যেই নবীর নাম তুমি জান্নাতের ভিতরে পত্র পল্লবে দেখলা, গাছে দেখলা, ফুলে দেখলা, ফলে দেখলা, উপরে দেখলা, নিচে দেখলা, ডানে দেখলা, বামে দেখলা, সামনে দেখলা, পিছে দেখলা, সব দিকে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা আছে এই নবীজির উপরে, 11 বার দুরূদ শরীফ পড়িয়া সবটা তুমি হাওয়ারে দিয়া দাও, তোমার পক্ষ থেকে মহারানা আদায় হইয়া যাবে। এখন আবার অবিবাহিত যারা আছেন তারা এই দুরূদ শরীফের মহারানা দিতে যায় না। এটা আদম আলাইহিস সালামের জন্য এক্সেপশনাল শরীয়ত, পৃথিবীর আর কারোর জন্য অ্যাপ্লাই করা জায়েজ নাই। মুসা আলাইহিস সালাম একসঙ্গে 2 বোনকে বিবাহ করছিলেন, এই মুসা নবীর জন্য ওই শরীয়ত, আমাদের জন্য না। আদম আলাইহিস সালামের জন্য জান্নাতে বসে মহারানা ছিল কি? দুরূদ শরীফ। কিন্তু এটা আমাদের জন্য দুরূদ শরীফ পড়ে মহারানা আদায় করলে হবে? কথা বলেন। টাউটারি হবে, বাটপারি হবে, বিবাহ হবে না। আর ভাইরা, সেদিকেও কথা নয়।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে যখন 11 বার দরুদ শরীফ পড়ে এই সবটা মা হাওয়াকে দিয়ে দিলেন, মহরান আদায় হয়ে গেল, দুইজন একত্রিত হলেন। এবার কাছাকাছি আসার পরে এবার আদম আলাইহিস সালাম মা হাওয়া যখন দুইজন নীরবে নিস্তব্ধে একাকিত্বে মিলবেন এমন সময় তাকায় দেখলেন আদম আলাইহিস সালামের সামনের দিকে বেশ কিছু ফেরেশতারা এরকম সারিবদ্ধভাবে দাঁড়ানো। আদম আলাইহিস সালাম নীরবে নিস্তব্ধে যেই মা হাওয়ার সঙ্গে থাকবেন এইটা পারতেছেন না, ফেরেশতাদেরকে দেখতেছেন, না দেখলে তো সমস্যা নাই, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সারি দেখা রাগের বশবর্তী হয়ে বললেন যে আল্লাহ, এরা আমার পিছে যাইতে পারে না, সামনে কি চায়? সব পিছে চলে গেল। তো পিছে গেল, দূরে যায় না। এখন কি ঝামেলা বাড়ছে না কমছে? বাড়ছে না? সামনে তো গতিবিধি দেখা যাইতো, এখন তো আর দেখাও যায় না। অবশেষে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক, এই যে ফেরেশতারা আমার সামনে পিছনে শুধু আমাকে লক্ষ্য করে টার্গেট করে চলতেছে, কারণ কি আল্লাহ একটু দেখায় দাও। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার আদম রে, দেখতে চাইলা যখন বৃদ্ধাঙ্গুলির নখের গোড়ায় তাকায় দেখো। এবার বৃদ্ধাঙ্গুলির নখের গোড়ায় তাকায় দেখলো জান্নাতের সব জায়গায় যে লেখাটা ছিল এখানেও লেখা রয়েছে নুরানি অক্ষরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম লেখাটা মুখে লাগালেন, চুমু খেলেন, চোখে লাগালেন। আমার ভাইরা, এই লেখাটা দেখি এবার আদম আলাইহিস সালাম লেখার প্রতি এরকম পাগল পারা হইয়া মুখে চোখে লাগাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, এটা এত বেশি আকর্ষণ এই লেখাটার ভিতরে, আমার নজর ঘুরাইতে পারি না, এইটা বুঝি তোমার ফেরেশতারা দেখে। আল্লাহ গো, এটা তুমি আমার পেশানির মধ্যে গোপন করে দাও। মুছে দিলেন, গোপন হয়ে গেল। নবী ইব্রাহিম পর্যন্ত এটা গোপন ছিল। সেদিকে লম্বা কথা নয় ভাইরা, আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও আল্লাহ রাব্বুল আলামিন পরেই দুনিয়াতে পাঠালেন, কিন্তু তার সৃষ্টি, তার কৌশল, তার সিদ্ধান্ত সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন আগেই নিয়ে রাখলেন। আল্লাহ পাকের সৃষ্টি জগতের সর্বপ্রথম সিদ্ধান্ত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। এরপরে এই পৃথিবীতে অন্যান্য সৃষ্টি হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে শেষ ভাগে আসলেন। আল্লাহ পাক তাকে টার্গেট করে, কেন্দ্র করে কোরআনুল কারীমে জানায় দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই আল্লাহ যিনি আরসালা রাসূলাহু বিল হক, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীম এবং দ্বীনে হক ইসলাম, এই দুইটা হাতিয়ার দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠালেন। এই দুই হাতিয়ার দিয়ে পাঠানোর কারণ হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই পৃথিবীর মধ্যে ইসলামকে সর্বত্র বিজয়ী করা। সুবহানাল্লাহ। কোন এই বিজয় করার জন্য আর কি কি জিনিস লাগবে আল্লাহ পাক জানায় দিলেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। পৃথিবীর মধ্যে অস্ত্রবল লাগবে না, জনবল লাগবে না, ধন সম্পদ লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের যদি কুদরতি নজর মুসলমানদের উপরে থাকে, পৃথিবীর মধ্যে মুসলমান বিজয়ী হবে। কোন না সুবহানাল্লাহ। কার কুদরতি নজরে? জোরে কোন? শক্তির বলে, ক্ষমতার বলে, বুদ্ধির বলে, কৌশলের বলে, জনবলে, মনোবলে না। আল্লাহ পাক বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাকের কুদরতি নজরে পৃথিবীতে ইসলাম কায়েম হবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু এই কায়েমটা হবে কাদের দ্বারা? মুসলমানদের দ্বারা। মুনাফিকদের দ্বারা হবে? কথা কয় না। মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করছেন না ধ্বংস করছেন? আচ্ছা, বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল যুদ্ধ করলেন, আর 1000-এর উপরে হইল আল্লাহ রাসূলের বিরোধী, ঠিক কিনা? সেই 1000-এর উপরে যারা বিরোধী ছিল,
এরা সব কিন্তু কাফের না, এদের মধ্যে বেশিরভাগ ছিল মুনাফিক। আচ্ছা, মুনাফিকদের জয় হয়েছে না মুসলমানদের জয় হয়েছে? এখন মুনাফিক বাদ দিলে মুসলমান পাওয়া যায়নি। আয়াতুল মুনাফিকে সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত হলো তিনটা। বুখারী শরীফে আরো একটি আলামত আছে, ওয়াইজা রসামা ফাজারা, যখন তারা রাগ হয়, ঝগড়া করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, যখন ওয়াদা করে বরখেলাপ করে, কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ঝগড়ার সময় অশ্লীল শব্দ বলে। মুসলমানদের মধ্যে এই চার কালচার আছে না নাই? তাহলে এরা মুসলমান না মুনাফিক? মুনাফিকের বিজয় হয় না পরাজয় হয়? যত কৌশল করে পৃথিবীতে, এই বাংলাদেশে, সোনার বাংলায় এক টুকরা জমিনেও যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারবো, কোনো আন্দোলন, কোন ধরনের কৌশল আমাদেরকে ইসলাম বিজয় করার শক্তি দিতে পারে না, যদি না আমরা মুনাফিকি ছেড়ে পরিপূর্ণ মুসলমান হই। ঠিক কিনা? এজন্য মুনাফিকি মুক্ত মুসলমান হওয়া লাগবে না লাগবে না? আল্লাহর পক্ষ থেকে বিজয় চাই কি চাই না? চাইলে মুসলমান হইতে হবে না মুনাফিক হইলে চলবে? কথা কন। এখন তো মুসলমানদের মধ্যে নেফাকি মুনাফিকিতে পরিপূর্ণ। যে নামাজ পড়ে সেও মিথ্যা বলে, যে নামাজ পড়ে সেও আদার বরখেলাপ করে, যে নামাজ পড়ে সেও আমানতের খেয়ানত করে, যে নামাজ পড়ে সে গালিও দেয়। ঠিক কিনা? সে কারণে এই মুনাফিকি বিবর্জিত একটি জীবন আমরা চাইতে চাই না। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক আমাদেরকে আমাদের গোটা আমল থেকে নেফাকি পরিপূর্ণভাবে দূর করে দেন। কোন আমিন। আল্লাহ পাক আমাদেরকে খালেজ ভাবে দিন চর্চা করার, আল্লাহর পরিপূর্ণ গোলামি করার, আল্লাহর ওলিদের মসলকের উপরে জিন্দেগি যাপন করার তৌফিক এবং সুযোগ, বুঝ এবং ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।